এটা হচ্ছে শুকনা মরিচ, যেটা ছাদে শুকানো হয়েছে এবং এটাই মশলা ভাঙানোর জন্য নেওয়া হবে। এটা হচ্ছে ধনিয়া, এই যে কাছ থেকে দেখতে পাচ্ছেন, এটাও প্যাকেট করা হয়েছে আলাদা। এগুলি হচ্ছে তেজপাতা, এই যে ছোট ছোট অংশ দেখতে পাচ্ছেন পলিথিনের ভিতর। শুকনা হলুদ একসাথে পলিথিনে রাখা হয়েছে, এটা হচ্ছে চতুর্থ আইটেম। মরিচ, শুকনা মরিচ দুই রকম ছিল, একটা হচ্ছে স্বাভাবিক সাধারণ মরিচ, আরেকটা নাম হচ্ছে কারেন্ট মরিচ, যেটা অত্যধিক ঝাল। দুই ধরনের মরিচ একসাথে মিশে এটা করা হয় এবং দেখতে একটা একটু মোটা এবং আরেকটা মরিচ একটু চিকন। ওজনটা আমরা কাছ থেকে রিডিং দেখি, একটা ব্যাগে তোলা হয়েছে এবং এখানে ওজন দেখা যাচ্ছে প্রায় 4.5 কেজি। ভাঙানোর পরে আমরা পরবর্তীতে আবার ওজন দেখব। এবার আমরা যাচ্ছি এটা ফ্যাক্টরিতে ভাঙানোর জন্য। মশলা ভাঙানো আলাদা আছে, আলাদা মেশিন আছে, এটাকে মশলার মিল বলা হয়। মিলে গিয়ে এটা ভাঙানো হবে। এটা হচ্ছে মশলা ভাঙানোর মেশিন, এই মেশিনে মশলা ভাঙানো হবে। বেশি বড় না, ছোট। মেশিন চালু করে সবগুলি ভিতরে দেওয়া হচ্ছে। হলুদ দেওয়া হচ্ছে। ভাঙানো মশলা এখানে রাখা হয়েছে কমপ্লিট, পরে এগুলো ব্যাগে ভরা হবে। এখন মরিচ ভাঙানো হচ্ছে। মশলা ভাঙানো শেষ, ফিরতি পথে বাড়ির দিকে যাচ্ছি। এটা রাস্তা গিয়ে আবার মাপ দিতে হবে কি পরিমাণ আছে। ওজন এখন মাপ দেওয়া হইল। এখানে দেখা যাচ্ছে যে 350 মতো। তার মানে আমরা একই ওজনের জিনিস যদি ভাঙাই তাহলে 4.5 কেজি, এটা হয়ে যাচ্ছে 3.25 কেজি। এক্ষেত্রে আপনার 500 গ্রাম বা আধা কেজি কম পড়তেছে। সেই জন্যই মানে যেটা বোঝা যাচ্ছে যে নিজেরা ভাঙালে সবসময় কিন্তু এটা ওজনে কম হবে। এটা কারণটা আমরা সঠিক জানি না, কিন্তু এটা হয়ে আসতেছে সবসময়। 4.5 কেজির মশলা ভাঙানোর পরে হয়ে যাচ্ছে 3.25 কেজি।